শেখ হাসিনা পতনের পরে 2024-এর 5 আগস্টের পরে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ধরনের কর্মকাণ্ড আমরা দেখেছিলাম, গুপ্ত অবস্থায় থাকা বিভিন্ন ছাত্র রাজনীতির ছেলেপেলে তারা ক্যাম্পাসে এক ধরনের প্রচারণা তৈরি করার চেষ্টা করেছিল, কিংবা এক ধরনের মববাজি করে একটা জিনিস প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল। সেটা হচ্ছে যে ছাত্র রাজনীতি তারা চায় না, ছাত্র রাজনীতির তারা বিপক্ষে। সেই সময় ছাত্র রাজনীতির বিপক্ষে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি হতে দেবে না, এই ব্যাপারটা যারা স্লোগান তুলেছিল কিংবা বাস্তবায়ন করতে চেয়েছিল তাদেরকেই পরবর্তীতে আমরা দেখেছি যে গুপ্ত অবস্থা থেকে বেরিয়ে এসে মানে দলের বড় বড় পদে যাচ্ছে, ছাত্র সংসদের পদে যাচ্ছে, কিংবা নতুন রাজনৈতিক দল তাদের ছাত্র সংগঠন তৈরি করছে। অথচ তারাই একসময় এই ছাত্র রাজনীতি করা যাবে না এই ন্যারেটিভ ক্যাম্পাসে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, সেটা সাধারণ ছাত্রের ব্যানারে। গুপ্ত অবস্থায় থেকে তারা বিভিন্ন রাজনীতির সঙ্গে যুক্ত, কিন্তু গুপ্ত অবস্থায় থেকে সাধারণ ছাত্রের ব্যানারে এই কর্মকাণ্ডগুলো তাদেরকে আমরা করতে দেখেছিলাম। অনেক দিন পরে আবারও সরকার পরিবর্তনের পরে বিএনপি সরকারের আমলে এবার দেখলাম যে ইডেন কলেজ উত্তপ্ত হলো। গত রাতে, গভীর রাতে ইডেন কলেজ উত্তপ্ত হলো। ইডেন কলেজ কেন উত্তপ্ত হলো, এর পেছনের কারণ অনুসন্ধান করার আমরা চেষ্টা করব। কোনো রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, তারা রাজনীতিতে পেরে না ওঠে ক্যাম্পাসে কি আবারও ওই প্রফেসর ইউনূসের দায়িত্ব নেওয়ার পরে যে ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সাধারণ ছাত্রের ব্যানারে তৈরি করার চেষ্টা করেছিল, তারাই কি আবার নতুন কোনো পরিকল্পনা সাজাচ্ছে? সেটা একটু জানার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম হঠাৎ করেই রাজধানীর ইডেন কলেজ, মহিলা কলেজ, সেটা উত্তপ্ত হতে দেখা গেল। নিউ মার্কেট এলাকায় এই কলেজটি খুবই গুরুত্বপূর্ণ। পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যদিকে ঢাকা কলেজ, ইডেন কলেজ মাঝখানে এই বিশ্ববিদ্যালয়, তার পাশে বুয়েট, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় ইডেন কলেজ অবস্থিত। এবং সেই কারণেই এই ইডেন কলেজ যদি উত্তপ্ত হয় তাহলে তার উত্তেজনা থামানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সরকারের জন্য। ইডেন কলেজ গভীর রাতে উত্তপ্ত হয়েছে এরকম খবর আমরা জানতে পেরেছি এবং গণমাধ্যমেও এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের থ্রু দিয়ে আপনারা হয়তো অলরেডি এই ব্যাপারটা জেনেছেন কিংবা ভিডিও দেখেছেন। কি বলছে গণমাধ্যম? গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, মধ্যরাতে উত্তাল ইডেন কলেজ, শিক্ষার্থীদের বিক্ষোভ। কেন বিক্ষোভ করা হয়েছে? ওই যে প্রফেসর ইউনূসের দায়িত্ব নেওয়ার পরে যে মেটিকুলাস ডিজাইন করা হয়েছিল, ছাত্র রাজনীতি চাই না, ক্যাম্পাস রাজনীতি মুক্ত করতে হবে, সেটা আবারও ইডেন কলেজে তৈরি করা হচ্ছে। তাহলে এটা কারা করছে? কারা চায় যে এই মুহূর্তে যারা সরকারে রয়েছে তারা যেন ছাত্র রাজনীতি নিয়ে এই ক্যাম্পাসে তাদের আধিপত্য বিস্তার করতে না পারে? তার পেছনে এই পরিকল্পনাটা কাদের? খুব সহজেই বোঝা যায় এই পরিকল্পনাটা কাদের। কি বলছে গণমাধ্যম? রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবিতে মধ্যরাতে উত্তাল ইডেন কলেজ, ইডেন মহিলা কলেজ। সরেজমিনে দেখা যায় যে রাত 11:30টার পর কলেজের মূল ফটকের তালা ভেঙে বাইরে বের হয়ে আসেন শিক্ষার্থীরা। এ সময় কলেজের নিরাপত্তা বেষ্টনীতে টানানো একটি রাজনৈতিক দলের ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সেই রাজনৈতিক দলটা কোনটা, কাদের ব্যানার ছেঁড়া হয়েছে সেটাও নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন। কলেজের প্রধান ফটকে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস লেখা একটা ব্যানার টাঙানো ছিল। পরে সেটি কে বা কারা সরিয়ে ফেললে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর আবাসিক শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন এবং দল বেঁধে ক্যাম্পাসের বাইরে অবস্থান নেন। প্রফেসর ইউনূসের আমলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে কর্মকাণ্ডগুলো দেখেছিলাম, সেই কর্মকাণ্ডগুলো আবারও শুরু হচ্ছে। তখন যেটা করা হয়েছিল এবং তখন ওই রাজনীতি মুক্ত ক্যাম্পাস করা, ছাত্র রাজনীতি চায় না, ক্যাম্পাসে কাউকে রাজনীতি করতে দেয়া হবে না, এই মিছিল, মিটিং, আন্দোলন যারা করেছে তাদের সম্মুখ সারির প্রায় সবাইকেই পরবর্তীতে দেখা গেছে বিভিন্নভাবে বিভিন্ন দলের নেতা হয়ে যেতে এবং দলের সদস্য হয়ে যেতে, কমিটির সদস্য হয়ে যেতে। অনেকে বলেন যে তারা একটা সময় ছাত্রলীগে গুপ্ত ছিল, তারপরে মানে সাধারণ ছাত্রছাত্রীর বেশ
ধরেছিল, তারপরে সুযোগ বুঝে বিভিন্ন রাজনৈতিক দলে নিজেদের পরিচয়গুলো প্রকাশ করেছে। এগুলো বিশ্লেষণ করলেই খুব সহজে বোঝা যায় যে কারা গুপ্ত ছিল, গুপ্ত অবস্থায় থেকে কারা সুপ্ত হয়ে বেরিয়ে এসেছিল, এবং ছাত্রলীগের মধ্যে থেকে লুঙ্গির নিচে থেকে কারা রাজনীতি করেছিল, কারা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছিল, কারা হেলমেট বাহিনীতে সবথেকে বেশি প্রভাব খাটাতো, কারা হলের গণরুমের যে সিট সেই সিটে টর্চার সেই ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করত, অতি উৎসাহী হয়ে নিয়ন্ত্রণে নিজেদের ভূমিকা রাখত, নিজেকে অতিমাত্রার ছাত্রলীগ হিসেবে প্রমাণ করার জন্য। এমনকি বুয়েটের আবরার ফাহাদের হত্যাকাণ্ডের পেছনেও ছাত্রলীগের যে দায়, সেই ছাত্রলীগের যাদেরকে দোষী ভাবা হয় সেগুলোর মধ্যে অধিকাংশই একটি সাম্প্রদায়িক দলের থেকে অনুপ্রবেশকারী, এরকম অভিযোগও বিভিন্ন সময়ে আমরা শুনেছি। ব্যাপারগুলো কি আবারও সেদিকে যাচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।